তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির জন্য হাহাকার করছে মানুষ। কাঠফাটা রোদের তীব্র দহন থেকে বাঁচতে নাভিশ্বাস উঠছে মানুষের। তীব্র দাবদাহে একদিকে যেমন নাকাল হচ্ছে জনজীবন, অন্যদিকে কর্মক্ষমতাও কমছে মানুষের, বিশেষ করে শ্রমজীবী মানুষদের। পাশাপাশি দেখা দিচ্ছে নানা ধরনের রোগও। এমন অবস্থা থেকে পরিত্রাণের জন্য নানা লোকজ সংস্কৃতি পালন করছে বাংলার মানুষ। কেউ দিচ্ছেন ব্যাঙের বিয়ে, কেউ বা আদায় করছেন নামাজ। গ্রীষ্মের এই তীব্র খরতাপ থেকে বাঁচতে বৃষ্টির আশায় রাজশাহীতে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে। পুঠিয়া উপজেলার তাতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতা করেন গ্রামের নারী পুরুষ শিশুরা। কলা গাছের খোল দিয়ে দুটি বাক্সের মতো বানিয়ে তাতে রাখা হয় দুটি ব্যাঙ। গ্রামের ছেলেমেয়ে ও নারী পুরুষেরা শরীরে রং মাখেন, ব্যাঙের গায়েও দেয়া হয় রং। তারপর ব্যাঙ দুটিকে বাক্সে ঝুলিয়ে বাড়ি বাড়ি নিয়ে যায় এই দল। সব বাড়ি থেকে দেয়া হয় মুঠো চাল। গ্রামের বাড়িগুলোর উঠোনে পানি ঢেলে দিয়ে সেই কাদা পানিতে গড়াগড়ি খায় তারা। আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে ছায়া দেরে গানটি গেয়ে ৬০-এর অধিক বাড়িতে বৃষ্টির জন্য আর্তনাদ করেছে তাতারপুর গ্রামের বাসিন্দারা। এরপর এক জায়গায় ফিরে ব্যাঙের বিয়ে দেয়া হয়। পরে প্রতীকী পুকুর খনন করে সেখানে ব্যাঙ দুটিকে ছেড়ে দেয়া হয়। ব্যাঙের বিয়ে উপলক্ষে সন্ধ্যায় ভোজের আয়োজন করা হয়। তাতারপুরে এই ব্যাঙের বিয়ের উদ্যোক্তা ইউসুফ আলী বলেন, তীব্র রোদে জনজীবন বিপর্যস্ত। গাছের আম ঝরে যাচ্ছে, অন্যান্য ফসলেরও ক্ষতি হচ্ছে। দিন দিন তাপমাত্রা আরও বাড়ছে, তাই ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টির জন্য আর্তনাদ করা হয়েছে। তাতারপুর ছাড়াও নাটোরে এবং ফরিদপুরেও ব্যাঙের বিয়ের খবর পাওয়া গেছে। বৃষ্টির প্রত্যাশায় ব্যাঙের বিয়ে বাঙালির জীবনের লোকাচারের অংশ। আধুনিক বিজ্ঞানধর্মী মন এসব মানতে চায় না, কিন্তু সেই প্রাচীনকাল থেকেই লোকজ সংস্কৃতির এমন বহুরীতি পালন করে আসছে এই অঞ্চলের মানুষ। ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি আসবেই বা অতীতেও সবসময় হয়েছে এমন নিশ্চয়তা কেউই দিতে পারবেন না, কিন্তু মানুষের বিশ্বাস ও প্রত্যাশার মেলবন্ধন বাঁচিয়ে রেখেছে এসব লৌকিকতাকে। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন বাংলা।